सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা 29 মার্চ 2025 যে বিশেষ সেলেস্টিয়াল ইভেন্ট হতে চলেছে তার জন্য প্রস্তুতি শুরু করেছি। আপনাদের প্রথম ভিডিও ট্রাইস্ট উইথ ডেস্টিনির পার্ট 1 আমি আপলোড করেছি, আপনারা সকলে দেখেছেন। এবার এই সিরিজটা চলবে আপনাদের একটা কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য, একটা বিশেষ ডেপথের একটা এক্সপ্লেনেটরি সিরিজ। তার সঙ্গে আজকের যে বিষয়বস্তু সেটা আবার ওই 29 মার্চের সঙ্গে একটা বিশেষ কানেকশান আছে। এখন আমাদের এই গ্রহণ যেটা হবে, স্যাটার্ন ট্রানজিটটা তো একটা গ্রহ সঞ্চার, তার সময় মতো গ্রহ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে রাশি সঞ্চার করবে। কিন্তু যেহেতু গ্রহরাজ শনি, যেহেতু কালপুরুষের দ্বাদশ, যেহেতু রাহুযুক্ত হবে, যেহেতু একটা বিশেষভাবে রাহু শনির সংযোগ হবে এবং সেই দিন গ্রহণ সংগঠিত হবে, সেই জন্য পুরো মাত্রাটা একটা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এখন গ্রহণ মানেই হচ্ছে একটা ব্রেক থ্রু জীবনে। লুনার এক্লিপস ফলোড বাই সোলার এক্লিপস, 13-14 মার্চ লুনার এক্লিপস ফলোড বাই সোলার এক্লিপস। একটা চন্দ্রগ্রহণ মানে একটা সমাপ্তি হবে, ইমোশনাল টার্ময়েল হবে। ইমোশনাল টার্ময়েল কেন হবে? কারণ কিছু জিনিসের অবসান হবে, যবনিকা পতন হবে, এন্ডিং হবে, যেটা আমাদের কাছে একটা ডিট্যাচমেন্টের জায়গা তৈরি হবে, একটা আমাদের আসক্তির জায়গায় আমাদের আঘাত লাগবে। এবং তারপর সোলার এক্লিপস যখন হবে, সূর্যগ্রহণ যখন হবে, তখন নতুন বিগিনিং, নতুন কিছুর সূচনা হবে। নতুন সম্পর্ক, নতুন চাকরি, নতুন লোকেশনে রিলোকেটেড হওয়া, নতুন জীবনের একটা আমূল পরিবর্তন হয়ে গেল, লাইফস্টাইল। একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়। সেই ক্রাইসিস মোমেন্টটা ওই লুনার এক্লিপসের আগে পরে একটা ওই সময়টা, এবং তারপর নিউ বিগিনিং। এবার এই ক্রাইসিস মোমেন্ট থেকে এন্ডিং হয়ে নতুন কিছু হওয়ার পুরো ব্যাপারটা কিন্তু লুনার এক্লিপস আর সোলার এক্লিপস কমপ্লিট হয়ে গেলেও হতে পারে। এক একজনের জীবনে এক এক রকমভাবে তার প্রতিফলনটা হয়। কিন্তু মানুষ যেভাবে চলছে, আমার জীবন যেভাবে চলছে, সেখানে একটা নাটকীয় পরিবর্তন, ড্রামাটিক চেঞ্জের মাধ্যমে একটা কোর্স কারেকশন হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা মনে রাখতে হবে। কোর্স কারেকশন, একটা ব্রেক থ্রু হবে। আমি যেভাবে চলছিলাম সেটার একটা সংশোধন হবে, অলমোস্ট লাইক দ্য স্যাটার্নিয়ান এফেক্ট। তো এই নতুন রিলেশন, নতুন জব, নতুন লোকেশন, নতুন লাইফস্টাইল, এগুলোর জন্য আমাদের তৈরি হতে হবে। এবং তার সঙ্গে শনি রাহুর একটা তো ইনফ্লুয়েন্স আসছেই। এবং এই পুরো বিষয়টার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, ওপেননেস টু আ নিউ ওয়ে অফ লিভিং। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এটাকে রেজিস্ট করি, এখানে যদি আমাদের একটা তমগুণ কাজ করে, ইনার্শিয়া কাজ করে, তাহলে আমাদের কিন্তু সাফারিং, কষ্ট, দুর্ভোগটা আরও অনেক বেশি হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যেহেতু এই গ্রহণ সংগঠিত হচ্ছে, সেই কারণে উত্তর ভাদ্র নক্ষত্রের স্পিরিচুয়াল কোশনটা ভীষণ হাই। এই জন্য আপনাদের যে সাধনা দিয়েছি, মন্ত্র সাধনা, বিশেষ সিদ্ধ পুরুষদের বিশেষ পরম্পরা থেকে অনেক গুঢ় সাধনার একটা অংশ কিছু এডিটিং করে আপনাদের দিয়েছি, কারণ বীজ মন্ত্র তো দেওয়ার উপায় নেই। তো যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হবে, আপনারা বিশেষভাবে কিন্তু এই সোলার এক্লিপসের একটা লাভ পেতে পারেন এবং নিজেদের জন্য একটা সুরক্ষা কবচ তৈরি করতে পারেন। তো এই গ্রহণ, এই শনির সঞ্চার, এই শনি রাহু একসঙ্গে হওয়া, এর মাত্রাটা আরও বৃদ্ধি পাচ্ছে আরেকটা কারণে, আরেকটা বিষয়। শনির সঞ্চার হচ্ছে 29শে মার্চ। এই সঞ্চারকে একটা এক্সট্রা মাত্রা প্রদান করছে 29শে মার্চের
সূর্যগ্রহণ। আবার সূর্যগ্রহণকে একটা এক্সট্রা মাত্রা প্রদান করছে শনির সঞ্চার। আবার এই সঞ্চারের সময়, এই গ্রহণের সময় বুধ শুক্র দুটো গ্রহই বক্রী থাকছে, সেটাও আরেকটা মাত্রা প্রদান করছে। কিন্তু এই পুরো বিষয়টা 29 মার্চের যে পুরো সেলেস্টিয়াল ইভেন্ট, তার যে রেশ, তার যে প্রভাব, সেটা 29 মার্চে শেষ হবে না। একটা কারণ হচ্ছে যে সোলার এক্লিপসের রেজাল্ট এফেক্ট আমরা পরবর্তী 3 মাসের মধ্যে পেতে থাকি। তাছাড়া 3 এপ্রিল মঙ্গলের যে সঞ্চার হতে চলেছে মিথুন রাশি থেকে কর্কট রাশি, সেটা কিন্তু এই 29 মার্চের যে ইম্প্যাক্টটা, সেটাকে আরও একটা ম্যানিফেস্ট করবে এবং সেই এনার্জিকে আরও প্রকট করবে, মেটেরিয়ালাইজ করবে। এবং যে মুহূর্তে মঙ্গল প্রবেশ করবে কর্কট রাশিতে, মঙ্গলের উপর কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। এবার এই মঙ্গলের যে সঞ্চার, মঙ্গলের সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 এপ্রিল মঙ্গল কর্কটে প্রবেশ করবে মিথুন রাশি থেকে, কর্কট রাশিতে 7 জুন অবধি থাকবে নিচস্থ হয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। যে গ্রহ 45 দিন একটা রাশিতে থাকে, সে গ্রহ 2 মাস একটা রাশিতে থাকছে। আচ্ছা, 7 জুন কর্কট রাশি ত্যাগ করে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে 28 জুলাই অবধি থাকবে এবং সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসের মধ্যে ঢুকবে, কেতু যুক্ত হবে। মঙ্গল কেতু সিংহ রাশিতে ফায়ার সাইনে ভীষণ ভীষণ অ্যাক্টিভ, এক্সপ্লোসিভ এবং একটা মারাত্মক রেজাল্ট ওরিয়েন্টেড এবং খুবই একটা স্ট্রং ফায়ারি এনার্জি তৈরি হবে। 28 জুলাই সিংহ রাশিকে ত্যাগ করে কন্যা রাশিতে মঙ্গল সঞ্চার করবে এবং কন্যা রাশিতে 13 সেপ্টেম্বর অবধি থাকবে। এবং কন্যা রাশিতে থাকাকালীন মঙ্গল শনির মুখোমুখি হবে, মার্স স্যাটার্ন অপোজিশন হবে। তো এই পুরো 3 এপ্রিল থেকে 13 সেপ্টেম্বর যে ফেজটা, মার্স মঙ্গলের যে রানটা, এই মঙ্গলের দৌড় কিন্তু ওই 13 সেপ্টেম্বর অবধি গিয়ে যে কন্যায় থাকবে, কন্যা কিন্তু ওই মীন কন্যার ওই অ্যাক্সিস। তো এই সময়টা আমরা নানান রকম মার্সের এফেক্ট, সোলার এক্লিপসের এফেক্ট, স্যাটার্ন রাহুর এফেক্ট, তাতে ন্যাচারাল ডিজাস্টার তো আছেই, আর্থকোয়েক, সুনামি, অ্যাক্সিডেন্টস, ব্লাস্ট, সেসব তো আছেই। একটা ওভারঅল ভলিটালিটি, মানুষের মধ্যে একটা ক্ষিপ্রতা বৃদ্ধি হওয়া, মব মুভমেন্টস, মব কিছু বহু মানুষের একটা সমাবেশের জায়গায় কিছু দুর্ঘটনা, সেসব তো আছেই। তার সঙ্গে রাজনৈতিক নেতার উপর কিছু হামলা হওয়ার সম্ভাবনা, পলিটিক্যাল লিডারের লাইফ থ্রেটও কিন্তু হওয়ার সম্ভাবনা। এবার এই পুরো বিষয়টা, এই মঙ্গলের যে সঞ্চার, এটা নিয়ে একটু রিসার্চ করছিলাম। আপনাদের একটু দেখাই যে এই মঙ্গলের বিষয়টা 3 এপ্রিল থেকে 13 সেপ্টেম্বর, এই আমি বসে বসে এই পুরো, এখানে কতটা দেখা যাচ্ছে জানি না, হ্যাঁ এটা বোধহয় ক্লিয়ার নেই একটু, এই পুরো মঙ্গলের যে ট্রানজিট, এই মঙ্গলের যে পুরো ট্রানজিট, এখানটা বোধহয় বেটার দেখা যাচ্ছে, জানি না, হ্যাঁ এইখানে এইবার আপনারা দেখতে পারবেন এই পুরো মঙ্গলের যে ট্রানজিট আছে 3 এপ্রিল থেকে, 3 এপ্রিল থেকে পুরো 7 জুন অবধি প্রতিদিন মঙ্গলের যে ডিগ্রি ওয়াইজ মুভমেন্ট, সেটাকে আমি এখানে নোট ডাউন করেছি।
দেখে যে কীরকম মুভমেন্ট হচ্ছে। কারণ গ্রহ, এখানে একটা বিশেষ বিষয় আছে, গ্রহ বক্রগতিতে যাওয়ার সময় মার্গী গতি থেকে যখন বক্রগতিতে যাবে তখন গ্রহ স্লো ডাউন করবে, বক্রগতি থেকে যখন ফিরবে সে মার্গী গতিতে তখন কিন্তু তার গতি বৃদ্ধি পাবে। কিন্তু এই ক্ষেত্রে মার্গী হয়ে 24শে ফেব্রুয়ারি মিথুন রাশিতে মঙ্গল বসে আছে, এবং 24শে ফেব্রুয়ারির পর 7ই এপ্রিল, 1 মাসের উপর, 1 মাসের পর মঙ্গল যখন ট্রানজিট করছে তখনও কিন্তু সে অত্যন্ত স্লো। যে গ্রহ 30 ডিগ্রিকে 45 দিনে অতিক্রম করে, 30 degrees is crossed in 45 days, সেই গ্রহ 30 ডিগ্রিজকে 60 ডেজে ক্রস করবে। অথচ সে কিন্তু রেট্রোগ্রেশনের দিকে যাচ্ছে না, সে ফরওয়ার্ড মোশনে এসে গেছে এবং অনেক দিন এসে গেছে। সুতরাং এই কর্কট রাশিতে 2 মাস, 3 এপ্রিল থেকে 7 জুন বিশেষ কিন্তু মঙ্গলের একটা ক্রিটিক্যাল এফেক্ট হতে চলেছে। এখানে এই যে নোটিংগুলো আমি করেছি প্রত্যেকটা প্রতিদিনের, এটা আপনাদের সাদা কাগজ বলে অতটা পরিষ্কার বোঝা যায় না, একটুখানি আসে। এখানে দেখা যাচ্ছে যে 3 এপ্রিল কর্কটে প্রবেশ করার পর মোটামুটি 14 এপ্রিল অবধি, 14-15 দিন অবধি ওই 21 মিনিট, 22 মিনিট, 23 মিনিট পার ডে মুভমেন্ট হবে। তারপরে 14, 15, 16 এপ্রিল একটু অ্যাক্সেলারেট করবে, একটু গতিটা বৃদ্ধি পাবে, 23, 24, 25 মিনিট করে এক দিন মঙ্গল সরবে। তারপর গিয়ে 1 মে আরেকটু গতি বৃদ্ধি হবে, 27 মিনিট মতো করে পার ডে মুভমেন্ট হবে। তারপরে আরেকটু বৃদ্ধি পাবে, অ্যারাউন্ড 2, 3, 4, 5, 6, 7, 8, এই 13th, 14th মে নাগাদ 29-30 মিনিট করে পার ডে মুভমেন্ট হবে। এই মুভমেন্টটা মোটামুটি চলবে। 1 জুনে গিয়ে এই মুভমেন্টটা আরেকটু গতি প্রাপ্ত হবে, ওই 32-33 মিনিট পার ডে, এবং 7th জুন কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করার পর আরেকটু গতি বৃদ্ধি পাবে, ওই 33-34 মিনিট পার ডে। কিন্তু সেটাও যথেষ্ট স্লো মঙ্গলের জন্য। তো মঙ্গলের এই যে স্লো গতি এবং তার উপর রাহুর প্রভাব, এটা কিন্তু বিশেষভাবে একটা বিপন্নতা, বিপদের সংকট, এটা কিন্তু একটা সংকেত আমাদের দিচ্ছে, এবং সেই সংকেতকে কিন্তু আমাদের অগ্রাহ্য করলে চলবে না। সেই জন্য আপনাদের যে সাধনা আমি দিয়েছি, 13th, 14th লুনার এক্লিপস আর 29th মার্চ সোলার এক্লিপস, সেই সাধনা অতি অবশ্যই 15ই এপ্রিল অবধি মিনিমাম কন্টিনিউ করবেন। এবং এর মধ্যে আমার ইচ্ছে আছে, আমি জানি না ইষ্টকৃপা গুরুকৃপা কি কতটা কি পাওয়া যাবে, আমাদের পরম্পরায় এই দোলযাত্রায় 13ই মার্চ বিশেষ মন্ত্র সাধনা আছে, বিশেষ শিবির আছে, এবং তাতে যে সমস্ত শক্তিশালী সাধনা আমরা পাবো, সেই সাধনাকেই কিছুটা এডিট করে আপনাদের মতো করে আমার দেওয়ার ইচ্ছে রইল, সেটা পরবর্তীকালে আমি দেব। সেটা কতটা কি হবে আমার এখন জানা নেই, এটা আমার মনের ইচ্ছেটা, আমি আমার প্ল্যানিংটা প্রকাশ করলাম। কিন্তু ইন দ্য ইভেন্ট অফ দ্যাট নট হ্যাপেনিং, কোনো কারণে যদি সেটা না হয়, তাহলে কিন্তু
13th-14th এপ্রিল মার্চ আর 29 মার্চের যে সাধনা দেওয়া আছে সেটা অতি অবশ্যই 15th এপ্রিল অবধি ডেফিনেটলি কন্টিনিউ করবেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে কোনোভাবেই আন্ডার এস্টিমেট করা যাবে না, কারণ 6 দিনের মধ্যে 29th মার্চ থেকে 3rd এপ্রিল একটা 6 দিনের মধ্যে খুব সিমলেস ক্যারি ফরওয়ার্ড হবে। তো এই সিমলেস ক্যারি ফরওয়ার্ড বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের মন মানসিকতার উপর, টেম্পারামেন্টের উপর মঙ্গলের প্রভাব। সঙ্গে বুধ বক্রী থাকছে নিচস্থ হয়ে, শুক্র বক্রী থাকছে তুঙ্গস্থ হয়ে নোডাল অ্যাক্সিসে, এবং ভীষণভাবে আমাদের একটা যে মানসিক চাঞ্চল্য, মানসিক অস্থিরতা, সেটা বিশেষভাবে বৃদ্ধি পাবে। তার প্রধান কারণ হচ্ছে যে মীন রাশিতে যে এনার্জিটা, যে ঊর্জাটা সৃষ্টি হবে শনি আর রাহুর একত্রে অবস্থান, শনি আর রাহুর সংযোগের কারণে, সেটা কিন্তু ভীষণভাবে একটা মেন্টাল স্টেটকে ডিস্টার্ব করার মতো। এই মেন্টাল স্টেট যাতে আমাদের আন্ডার কন্ট্রোল থাকে, তার জন্য আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে, রেডি থাকতে হবে। এবং মঙ্গলের যে প্রভাব হতে চলেছে, মঙ্গলের উপরেই রাহুর দৃষ্টি থাকবে, শনিযুক্ত রাহুর দৃষ্টি থাকবে। তো মঙ্গলের যে প্রভাব, সেটা নিয়ে আমরা বিশেষ আলোচনা করব। মেষ থেকে মীন রাশি লগ্নের কি ফলাফল হবে সেই ভিডিও আপনারা কিছুদিনের মধ্যেই পাবেন। কিন্তু এনার্জিটাকে বুঝুন এবং মন্ত্র সাধনাকে অতি অবশ্যই ফলো করুন এবং পালন করুন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।